মাত্র 2টি লবঙ্গ পায়ের নিচে রেখে মহান আল্লাহ তাআলার একটি ইসিম 21 বার পাঠ করুন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো শক্ত দিলের মানুষকে আপনার প্রেমে পাগল করে হাবুডুবু খেয়ে আপনার কাছে আনার সেই আমলটি আপনি করতে পারেন। আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না, কিছুই জানবে না। যে কোনো ব্যক্তিকে আপনি সে আমলের মাধ্যমে বশ করতে পারবেন। মাত্র 2টি লবঙ্গ পায়ের নিচে রেখে মহান আল্লাহ তাআলার এই ইসিমটি পড়ুন। দেখুন আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। যে কোনো প্রান্ত থেকে, সেই সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন, ইটালি, যেখানে থাকুক, ইউসি, আমেরিকা, যেখানে সে থাকুক না কেন, আপনার ভালোবাসায় সে মুগ্ধ হবে। আপনি বাংলাদেশে থেকে যে কোনো ব্যক্তির জন্য, যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষের জন্য আজকের আমলটি করুন। তবে একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, সেটি হচ্ছে আপনার বিশ্বাস। এই আমলটি আপনি করবেন, আপনার অন্তরে যত বিশ্বাস থাকবে তত দ্রুত, তত কার্যকারী হবে। বিশ্বাস যদি আপনি পরিপূর্ণ আস্থা আপনার মনের মধ্যে নিয়ে আমলটি করতে পারেন, তাহলে আপনি দেখবেন আমল করতে দেরি হবে, ফলাফল পেতে দেরি হবে না। আপনি একজনকে ভালোবাসেন মনে প্রাণে দিল থেকে, কিন্তু সেই বেঈমানি করে, আপনার সাথে প্রতারণা করে সে অন্য একটি লোকের সাথে আবার সেই প্রেমে আবদ্ধ হয়েছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু আপনি তার মতো স্বার্থপর নই। আপনি কোনোতেই মানতে পারেন না। আপনি শুধু চাচ্ছেন আবার আমার মানুষটা ফিরে আসুক। সে ভুল বুঝে চলে গেছে, অথবা সেই লোভে পড়ে চলে গেছে, যে কোনো কলা কৌশলে সে চলে গেছে, আবার ফিরে আসুক। আমি তাকে বুকে জড়িয়ে নিব, আমি তাকে আপন করে নিব, আমি তাকে ভালোবেসে নিব। কিন্তু আপনি সেটা চাচ্ছেন, তাহলে আমলটি করুন। ইনশাআল্লাহ দেখবেন 100% এই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মনটাকে এমন ভাবে নরম করে দিবে, এমন ভাবে আপনার জন্য প্রস্তুত করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার জীবনে আবার দান করছেন। আপনি বিয়ে করবেন অথবা বিয়ে বসবেন, সৎ উদ্দেশ্য, সৎ নিয়ত উভয়টাই আপনার দরকার থাকতে হবে। নচেত খারাপ উদ্দেশ্যে কারোর সাথে সম্পর্ক জড়িয়ে যদি আকাম কুকাম করেন, তাতে আপনার মারাত্মক ধরনের কবিরায়ে জিনা গুনাহ হবে, যে গুনাহ আল্লাহু আকবার খাস তওবা ছাড়া কখনোই ক্ষমা হবে না। অতএব সাবধান, সাবধান। করার আগে চিন্তা ভাবনা করে করতে হবে। বিশেষ করে বৈধতা রইল এই আমলের মধ্যে। এই আমল যারা করবেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন, স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন, স্বামীও স্ত্রীর জন্য করতে পারবেন, পিতা মাতা অবাধ্য সন্তান আদির জন্য এই আমলটি প্রয়োগ করতে পারবেন। ঘরের পুত্রবধূর সাথে যদি শ্বশুর শাশুড়ি ননদ এবং দেবর বিভিন্ন লোকজন যদি তার উপর টর্চার করে, অত্যাচার করে, জুলুম করে সে সহ্য করতে পারছে না, তাহলে ওই লোকগুলাকে আপনার প্রেমে পাগল করার জন্য, আপনার বশ করার জন্য আপনি সে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। মাত্র 2টি লবঙ্গর প্রয়োজন। আমাদের ঘরে যে রান্নার কাজে ব্যবহার হয় লবঙ্গ, ওই লবঙ্গ মাত্র 2 পিস লবঙ্গ নিয়ে আজকের আমলটি করুন। দেখুন আপনার সেই কাঙ্ক্ষিত শত্রু আপনার আপন হয়ে যাবে। কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটি প্রতারণা করে আপনাকে রেখে চলে গেছে, ইনশাআল্লাহ সে বশ হয়ে যাবে। আপনার একজন স্ত্রী ছোট ছোট বাচ্চা রেখে অন্য পর পুরুষের সাথে পরকিয়া করে, পরকিয়া প্রেমে জড়িত হয়ে সে উধাও হয়ে চলে গেছে, কিন্তু আপনার বাচ্চা কাচ্চার চেহারার দিকে তাকিয়ে আপনি আর মানতে পারতেছেন না। বাচ্চাদের কষ্ট কান্না দেখে আপনি চাচ্ছেন সে পরকীয় স্ত্রীকে আবার নিয়ে আসতে, কিন্তু ওই পরকীয় স্ত্রী আসে না। আপনি আমলটি করুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনটাকে এমন ভাবে তৈরি করে দিবে, আপনার কাছে আসার জন্য সেই নিজ থেকে উদ্বেগ হবে, নিজ থেকেই প্রস্তুত গ্রহণ করে আপনার পায়ে পড়ে ক্ষমা চাইবে, কান্না করবে যে আমি যা করেছি ও আমার স্বামী ভুল করেছি, আর কখনো আমি করব না। বাকি জীবনটা আপনার ছায়ায় আপনার কাছে থেকে আমি কাটাতে চাই। আমার সন্তানাদের চেহারার দিকে তাকিয়ে আপনাকে ইজ্জতে এবং সম্মান দিয়ে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। তো সেই কাঙ্ক্ষিত আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ আমাদেরকে করতে হবে, একের পর এক স্টেপ বাই স্টেপ আমি সবকিছু আজকের এই ভিডিওতে বলবো। ধৈর্যের সাথে এখন থেকে বাকি অংশটা মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে, আর সে মতো আমল করলে ইনশাল্লাহ সফলতার মুখ আপনি দেখতে পারবেন। তার পূর্বে আপনারা আলোর ছোঁয়া চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। এই আমল করে 100% কার্যকরী হওয়ার জন্য অবশ্যই 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 ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই দুই কাজ যারা করবেন তাদেরকে আমি পারমিশন দিব এই আমল করার জন্য, অনুমতি দিব এই আমল করার জন্য। এবং অনুমতি পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে 3 বার লিখবেন ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। আমি বুঝতে পারবো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিওটি শেয়ার করেছেন। আমি আপনার নামের উপর দোয়া করে ইজাজত দিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার কাঙ্ক্ষিত বৈধ মনের আশা পূর্ণ করে দেই, আমিন। প্রিয় দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও শেয়ার না করে আপনারা যদি অনুমতি চান তাহলে আমি দুঃখিত। আপনারা অবশ্যই দুই কাজটি করতে হবে। আসুন আমরা জেনে নেই এই আমলটি করার জন্য আমাদের কি করতে হবে। আমাদের রান্নার যে লবঙ্গ আছে 2 পিস লবঙ্গ আপনি নেবেন। এরপরে 2 পিস লবঙ্গ নেওয়ার পূর্বে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে পাক সাফ হবেন, পবিত্রতা অর্জন করবেন, ওযু করে নেবেন। সর্বপ্রথম ওযুর শুরুতে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আস্তে 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 সুন্দর করে যে অঙ্গ যেটুকু ধৌত করার প্রয়োজন সে অঙ্গ সেইটুকু আপনি ধীরে ধীরে ওই অঙ্গ ওইটুকু ধৌত করবেন। তবে মনে রাখতে হবে ওযুর ফরজ অঙ্গগুলা যেন চুল পরিমাণ, বিন্দু পরিমাণ শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। ওযু না হলে আপনার আমল হবে না, আপনার আমল আল্লাহর দরবারে কবুলও হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনি ওযু করে নেবেন সহি শুদ্ধভাবে, আর ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করবেন মনে মনে বিসমিল্লাহ 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 আপনি পড়ে নেবেন। ওযুর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযুর পরে কালিমাই শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে, কোনো বাধা থাকবে না, কোনো প্রতিবন্ধকতা থাকবে না, কোনো মানা নিষেধ কোনো কিছু থাকবে না। চিন্তা করে দেখেন, ওযুর পরে কালিমাই শাহাদাত পাঠ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ, সমস্ত ফেরেশতা জান্নাতের গেট থেকে সরে যাবে আপনার জন্য। আপনি ওপেন, আপনি জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এই জন্য এই আমলটি কোনো মুসলমান নরনারী কেউ ছাড়বেন না। অবশ্যই অন্তত এই আমলটি অন্যের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সম্মানিত দর্শক, যখন ওযু করে ফেলবেন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যেভাবে নফল নামাজ আদায় করা হয় ওইভাবে নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত সূরা কিরাত সবকিছু মিলিয়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে
এই আমলটি করে নেবেন। আমলটি করার সময় হচ্ছে দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, তবে দুইটা সময়ের মধ্যে যে কোনো সময় আমলটি করা যাবে, কিন্তু রাতের বেলা যদি আমলটি করতে পারেন সবচাইতে ভালো এবং উত্তম এবং কার্যকরী হবে খুব দ্রুত। আপনি যখন রাতে আমলটি করবেন তখন ঘরের সমস্ত লাইটগুলা বন্ধ করে দিবেন এবং নিরিবিলি একা একা একটি রুমে বসে, ওই রুমটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ওই রুমে বসে সর্বপ্রথম যে নামাজের কথা বললাম নামাজ আদায় করে নেবেন। দুইটি লবঙ্গের মধ্য থেকে একটি লবঙ্গ আপনার হাতে নেওয়ার পূর্বে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন, যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার জীবন যৌবনের সকল কবিরা সগীরা গুনাহগুলা যেন ক্ষমা করে দেয়। অন্তর থেকে কায়ু মনে বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার আদায় করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শানে দুরুদে পাক তিলাওয়াত করবেন মাত্র 3 বার। যে কোনো দুরুদ আপনি পড়ে নিতে পারেন, তবে আমি একটি দুরুদের কথা বলে দিব। ওই দুরুদ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে সবচাইতে ভালো এবং উত্তম হবে। আর সেই দুরুদটি হচ্ছে নামাজে যে দুরুদ আমরা পড়ে থাকি, দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে চক্ষু দুটি বন্ধ করে নেবেন, আপনি তাকাবেন না। চক্ষু বন্ধ করে 2টি লবঙ্গ থেকে একটি লবঙ্গ আপনার হাতে নেবেন। ডান হাতের এই 2টি আঙ্গুলের সাহায্যে এরকম ভাবে ধরে নিন, এটা একটা লবঙ্গ, এটাকে এভাবে ধরবেন। যেই গোলবৃত্তটা গোলাকার চিহ্নটা লবঙ্গর যেই বিচিটা থাকে ওটাকে আপনার দিকে এভাবে করে নেবেন। করে নিয়ে আপনি যে ব্যক্তির জন্য আমলটি করছেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন, যাকে আপনার ভালোবাসায় আপনি কাছে আনতে চাচ্ছেন, ওই ব্যক্তির নাম আপনি 11 বার পাঠ করবেন। ধরে নিন ওই আপনি ছেলে মানুষ, আপনি পুরুষ হয়ে একজন মহিলার জন্য, একজন মেয়ের জন্য আপনি আমলটি করতে চাচ্ছেন, তাহলে ওই মেয়ের নাম যথারীতি, আমি একটি এক্সাম্পল দিচ্ছি, তার নাম তাবাসসুম। অর্থাৎ আপনি বলবেন চোখ বন্ধ করে তাবাসসুম 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 তাবাসসুম, এরকম ভাবে 11 বার তাবাসসুম পাঠ করবেন। আর একটি লবঙ্গের উপর আপনি একটি ফু দিবেন। ফু দেওয়ার আগে আপনি বলবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান ইমুক তাবাসসুমের জন্য আজকের এই আমলটি করছি। আল্লাহ তার হৃদয়ের মধ্যে আমার প্রেম ভালোবাসা, আমার মায়া মমতা, আয় আল্লাহ আপনি তার হৃদয়ে ঢেলে দেন, সেজন্য আমার জন্য পাগল হয়ে যায়, আমাকে ভালোবাসে, ভালোবাসার টানে সেজন্য ওই দূর থেকে যেখানে আছে সেখান থেকে চলে আসে। এই কথাগুলো বলে আপনি একটি ফু দিবেন। এরপর এই লবঙ্গটা এক স্থানে রেখে দিবেন। দ্বিতীয় আরো একটি লবঙ্গ আছে, ওই লবঙ্গটা আবার চোখ বন্ধ করেই আপনি হাতে নিবেন। নিয়ে ওই লবঙ্গটা
আপনি পাঠ করবেন আপনার নামে, অর্থাৎ আপনি ওই ব্যক্তিকে পাগল করতে চাচ্ছেন, ওই ব্যক্তির নামে প্রথম লবঙ্গ পাঠ করেছেন তার নামে। এখন আপনার নামে, আপনার নাম যদি আব্দুল্লাহ হয়, আপনি 11 বার পড়বেন আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ। এরকম ভাবে আপনার নিজের নাম নিবেন 11 বার। আমি তো জাস্ট তাবাসসুম এবং আব্দুল্লাহ উদাহরণস্বরূপ বলেছি। আপনি যাকে ভালোবাসেন তার নাম নেবেন এবং আপনার নাম নেবেন। যখন আপনার নাম নিয়ে 11 বার নামটা পাঠ করা হয়ে যাবে, তখন আপনি আপনার নামের উপর একটি ফু দিবেন এরকম ভাবে। যখন 2টি লবঙ্গ এরকম ভাবে পাঠ করা হয়ে যাবে, তখন 2টি লবঙ্গ একসাথে করে একটি আপনি কালো সুতার মাধ্যমে ভালোভাবে এইভাবে বেঁধে নেবেন, ভালোভাবে বেঁধে নেবেন। বাঁধার পরে ঘিট দিয়ে এই লবঙ্গটি আপনি মাটিতে রেখে দিবেন। আপনি বসে বসে তো আমলটি করবেন। যখন আপনি লবঙ্গ দুটি বেঁধে ফেলবেন, তখন আপনি ওই বসা থেকে উঠে নিচে ফ্লোরে অথবা মাটিতে গিয়ে মাটিতে রেখে আপনার ডান পায়ের তালুর নিচে এই 2টি লবঙ্গ রেখে আপনি পাঠ করবেন মহান আল্লাহ তাআলার একটি ইসিম মাত্র 21 বার। আর সেই ইসিমটি হচ্ছে ইয়া আজিজু। এতই শক্তিশালী, এতই পাওয়ারফুল একটি ইসিম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নাম নিয়ে আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তাদের চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ করে দিব। ইয়া আজিজু, মহান ওই সত্তার একটি সিফতি নাম। এই নামটা এতই পাওয়ারফুল, 2টি লবঙ্গ পায়ের নিচে রেখে আল্লাহ তাআলার এই অপূর্ব সুন্দরতম ইয়া আজিজু নামটি 21 বার পড়বেন। যেমন এই 2টি লবঙ্গ পায়ের নিচে রেখেছেন, এখন পাঠ করবেন ইয়া আজিজু শুদ্ধভাবে, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। এরকম ভাবে আপনি কি করবেন, পাঠ করে নেবেন 21 বার। যখন 21 বার পাঠ করা হয়ে যাবে, ওই 2টি লবঙ্গ আপনার হাতে তুলবেন পায়ের নিচ থেকে। এখন কাজ হচ্ছে এই 2টি লবঙ্গ কি করবেন। সম্মানিত দর্শক, বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। যেখানে পারেন শেয়ার করুন। আপনি কাজ করলে 100% ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। এই 2টি লবঙ্গ ভালো পরিষ্কার স্বচ্ছ পানিতে, নদী অথবা সাগর অথবা পুষ্করী বলেন, ওই পানিতে আপনি ফেলে দিবেন, নিক্ষেপ করে দিবেন। যদি কেউ শহর অঞ্চলে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই স্বচ্ছ পানি পাচ্ছেন না, তাহলে আপনি কি করবেন, পরিষ্কার এবং পাক মাটিতে কিছু গর্ত করে, আধাত অথবা 1 হাত গর্ত করে ওই মাটির নিচে দাফন করে দিবেন। ইনশাআল্লাহ এই আমলটি করেই দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পাগলের বেশে আপনার কাছে হাজির করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার দিলটাকে পরিবর্তন করছে না, ততক্ষণ পর্যন্ত সে আপনাকে পাওয়ার জন্য, আপনার কাছে আসার জন্য, যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবে ততক্ষণ সে পাগলের বেশ থাকবে। আপনাকে দেখার পরে তার মনটা শান্ত হবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটি যারা করতে চাচ্ছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে 3 বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু লিখবেন। আমি আপনার নামের উপর দোয়া করে দিব, ইজাজত দিয়ে দিব, পারমিশন দিয়ে দিব। আল্লাহ তাআলা যেন আপনার আমল কবুল আর মঞ্জুর করে, আপনার কাঙ্ক্ষিত মনের আশা আকাঙ্ক্ষা যেন কবুল করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।